আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্না খাসিহিল কুলুবা, নিশ্চয় কলবের ভিতরে মরিচা পড়ে। এ যুবকেরা, ওই কলবের চোখের উপরে মরিচা পড়ে, ময়লা পড়ে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুগা সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কাল। এ যুবকেরা, মানব শরীরের ভিতরে ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, পুরো শরীরটাই ভালো হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পুরো শরীরটা খারাপ হয়ে যায়। কিন্তু যুবকেরা, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের ভিতরে মরিচা পড়ে। তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, যেমন ভাবে একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা যেমন জং ধরে যায়। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো মা জানা হুয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন বলেন, এমন করে লোহার উপরে যদি ময়লা পড়ে, সিরিজ কাগজ দিয়ে ঘষলে, এমন করে ছোট তার দিয়ে ঘষলে ওই ময়লাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্তরের ভিতরে, কলবের ভিতরে যে ময়লাটা পড়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটা কেমন ভাবে আমরা পরিষ্কার করব? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী সাহাবাদেরকে বলেছিলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। এ আমার সাহাবারা, তোমাদের অন্তরের চোখের ময়লাটা এমন ভাবে তোমরা পরিষ্কার করবে, দুটো জিনিস যদি তোমরা করো, তোমাদের এই কলবের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আমার তো নবী সাহাবা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন বলেন। আল্লাহ রাসূল বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ও তিলাওয়াতুল কুরআন, আর বেশি 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 করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলেন। এই দুটো জিনিস যদি তোমার ভিতরে থাকে, তোমার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বল, এই জোরে বলবেন না? যারা মৃত্যুকে ভয় করে, এই দেখেন একটা মানুষ গুনাহ করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির, পুরো কবরে চলে যাবে, তাও ওর খেয়ালই থাকবে না যে কত গুনাহ সে করেছে। এই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জামানায় একটা যুবক ছেলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে নববীতে। জোরে বলেন, কার পিছনে ইমামতি, কার পিছনে নামাজ পড়ে, ইক্তেদা করে কার পিছনে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরের ইমামতিতে সে পিছনে ইক্তেদা করে। জোরে বলেন। বলছে হযরত ওমর হুজুর যে রাস্তা দিয়ে যেতেন, শয়তান ওই রাস্তা দিয়ে ঘুরতেন, তাই না? এই কথা বলে, হ্যাঁ, শয়তান পালিয়ে যেত, রাস্তায় ঢুকতো না। সেই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর, তার ওই যুবক ছেলেটার প্রতি তার একটা আকর্ষণ ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। সেই ছেলেটা কোরআন পড়েছে, আর কোরআনে এই আয়াতটা তার সামনে এসেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে কে যাওয়াটা ভয় মনে করবে, ভয় করবে, আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে। এই আয়াতটা সে সবসময় তার জেহেনের ভিতরে, তার মেমোরির ভিতরে, তার মাথার ভিতরে সবসময় ঘুরত। বুঝলেন ভাইজান? ওই যুবক ছেলেটা মসজিদে নামাজে যাচ্ছে, আর একজন ব্যভিচারিণী নারী রাস্তায় দাঁড়িয়ে আছে। ওই যুবকটা এত সুন্দর দেখতে ছিল, সেই নারীটা তার প্রতি আসক্ত হয়ে গিয়ে তার মনের ভিতরে একটা বাজে খয়েস জন্মালো, একটা নিয়ত জন্মালো যে তার সাথে আমি একটু কিছুক্ষণ যাপন করতে চাই, থাকতে চাই। তাই এ ছেলে তো যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এর নজরটা কোথায়? মাটির নিচে, অর্থাৎ মাটির দিকে আছে। আর আমরা যখন যাই, আমাদের নজর ঠিক থাকে তো? দুটো হাদিসের কথা বলবো, জাহান কেঁপে যাবে। আল্লাহর রাসূলের সাহাবা
ভাই একবার যদি আমি একটা হাদিস বা একটা কথা বলে ইউটিউবার ভাইরা ছেড়ে দেয়, ব্যাস ওইটা সার্ভ হয়ে যায়। বুঝতে পারছে না? আমি বসে ওয়াজ করছি কোথায়? অনন্তপুরে। হ্যাঁ, যাবো মুর্শিদাবাদে, আগামীকাল জলসা মুর্শিদাবাদে। ওরা এই জলসা শুনে নেবে ওখানে বসে বসে, বুঝলেন না? ওখানে যে যাও বলে, হুজুর কালকে জলসাটা আপনি করেছেন, আমরা শুনেছি। বুঝতে পারলেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, কিন্তু আমার ভাইরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর, তিনি ওই ছেলেটার দিকে যখনই সালাম ফিরতেন, দোয়া করার পরে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? তা ওই নারী আসক্ত যখন হলো, তার একটা খাদেমা ছিল, বৃদ্ধা নারী। ব্যভিচারী নারীদের পয়সা বেশি হয়, বুঝলেন? ওদের কাছে টাকা প্রচুর থাকে। সমাজদারও কো ইশারায় কাফি। আমি আর বেশি খুলে বলতে চাই না। হ্যাঁ, বক্তা ভাইরাল হওয়ার জন্য অনেকে কমেন্ট করে, নানান রকম কমেন্ট করে আর কি আপনার ইউটিউবে। এ এখন বলছে একটা বাজে গাল দিয়েছে, সে গালটাও স্টেজে এসে বলছে, বুঝলেন? রাসূলুল্লাহর মেম্বারে সেই গালাগালিটাও বলছে। তাহলে চিন্তা করেন কি অবস্থা হচ্ছে। অনেকে তো সবার মাইন্ড তো ঠিক না, এই কথা বলে না, শুধু একটু ভাইরাল হওয়ার জন্য যে গালটা দিয়েছে, যদি বলে শান্তির ছেলে, শান্তির ছেলে, সেটাও ইউজ করছে একদম কড়া ভাবে ভাইরাল হওয়ার জন্য। কিন্তু ভাই আল্লাহ তো কোরআনে বলছেন, অতইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইজ্জত দেয়, যদি সারা বিশ্বের মুসলমান তার পা ধরে ঝুলে যায়, তাকে নামাতে পারে কেউ? কথা বলে। আর আল্লাহ কাছে তোলাটা আর নামানোটা বেশি সময় লাগে না। আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে শেষ। কেন রিয়া করবেন, তাকাব্বারি করবেন, ঝগড়া ঝামেলা বাঁধাবেন? বাবা হ্যাঁ, কোরআন হাদিস সামনে রেখে আমার বাপের কবরটা একটু জিয়ারত করবো, তা আপনার আপত্তি কিসের? এই কথা বলেন না। আমার মোজাদ্দেদ জামান উলিল আম, তার কবরটা জিয়ারত করবো, তো তোমার আপত্তি কিসের? এই যারা ফুল টুল দেয় তাদের কথা তাদের গিয়ে বলবে। আমাদের এখানে বলে কেন এই সকল যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না তাদেরকে আমরা ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে যাব? হ্যাঁ, আমার ভাইরা, আল্লাহ কিন্তু এই সকল আলেমদের না জিবেরাম টানবে আর কিরাম কাটবে শুধু, বুঝলেন? আর আমার ভিতরে যদি অসাধ থাকে আমাকেও কাটবে, যতই আমি মাঝরাতে হুজুরের আওলাদ হই না কেন। ছেড়ে দেবে আল্লাহ? বলেন, কেউ ছাড় পাবে না। কিন্তু আমার ভাইরা, আমরা গোনা করি চোখে, হঠাৎ করে একটা কোনো নারীকে দেখে নিলাম, প্রথমবারে কিন্তু ভুল করে তাকানোটা প্রথমবারে ছাড়, দ্বিতীয়বার যদি আবার খয়েশের জন্য তাকান, তাহলে ওটা কিন্তু আপনার জন্য হারাম। কিন্তু আমার ভাইরা, ওই যুবক ছেলেটা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, জোহরে রক্তে যাচ্ছেন, ফজরের রক্তে যাচ্ছেন, আসরের রক্তে যাচ্ছেন, মাগরিবের রক্তে যাচ্ছেন, তখন তো দিনের বেলা সবাই দেখতে পাবে, হাত ধরে টানাটানি করলে লোক দেখবে, খারাপ ভাববে। তো চিন্তা করছে কি করব। তা বাড়িতে গিয়ে তার খাদেমাকে ডেকে বলছে, ওই ছেলেটার প্রতি আমি আসক্ত হয়ে আছি, ওই ছেলেটাকে আমার চাই। খাদেমা বলছে, ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো, ম্যানেজ করে তোমার কাছে পৌঁছে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেটা ঈশার নামাজে গেছে, আমিরুল মুমিনিন নামাজ পড়াচ্ছেন, বুঝতেন? নামাজ কালাম পড়িয়ে যখন সে ছেলেটা হেঁটে হেঁটে আসছে, আর এই বৃদ্ধা খাদেমা রাস্তার সামনে দাঁড়িয়ে ছেলেটার হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছে। বলছে, শোনেন, আমার বাড়ি কোনো নারী নেই, আমার বাড়িতে কোনো ছেলেও নেই, আমি বৃদ্ধা লোক, বৃদ্ধা নারী, হ্যাঁ, আমার একটু সমস্যা আছে, আমার বাড়ির আসবাবপত্রগুলো একটু সরাতে হবে, বাবা তুমি একটু আমার সঙ্গে চলো। এই ভালো করে বোঝেন, এরকম বলে না অনেকে, বলে না? যেই ওই ছেলেটা বললো যে বৃদ্ধা মানুষ, যাই আর কি করব, তো কেউ নেই বলছে, ওকে ধরে ঘরের ভিতরে যেই ঢুকিয়েছে, ঘরের ভিতরে অলরেডি ওই ব্যভিচারী রানী কিন্তু আগে ঢুকেছিল। ছেলেটা যেই ঢুকেছে, পিছন থেকে সিটকে লাগিয়ে দিয়েছে, লক করে দিয়েছে, ঘর তালা লাগিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, বান্দা তুমি একা কখনো থাকো না। ও বান্দা, তুমি যখন মাঠে একা একা চাষ করো, মনে মনে চিন্তা করো, ছেলেটা মুম্বাইতে আছে, ছেলেটা গুজরাটে আছে, ছেলেটা দিল্লিতে আছে। এ যুবকেরা, আপনি একা একা মাঠে কাজ করছে, আমার আল্লাহ বলে, বান্দা তুই
ঘবরাবি না বান্দা, আমি আল্লাহ পাক তোর সাথে আছি। অনেক ভাইয়েরা বোনেরা, অনেক মায়েরা যখন রান্না বান্না করে, ঘরের ভিতরে যখন রান্না করে, মেয়ে স্কুলে চলে যায়, ছেলে স্কুলে চলে যায়, স্বামী এমন করে বাজারে চলে যায়, দোকানে চলে যায়, কাজে চলে যায়, আমার মা মনে মনে ভাবে, আমার বোনেরা মনে মনে ভাবে, না না না, আমি একা একা বাড়িতে আছি। আমার আল্লাহ বলে, বন্দি তুই ঘবরাবিস না, ঘবরাবিস না, ঘবরাস না, আমি আল্লাহ পাক তোর সঙ্গে আছি। এ আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, ও বান্দা ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ও যুবকেরা, ওই যুবক ছেলেটা যখন ঘরের ভিতরে বন্দী হয়ে গেছে, ব্যভিচারী নারী যখন তার দিকে আসতে লেগেছে, এ যুবকেরা, খৌফে ইলাহি কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? এ যুবকেরা, সাথে সাথে এমন ভয় তার কলিজার ভিতরে জন্ম নিল, সাথে সাথে সেই যুবকটা বেহুশ হয়ে গেল, মাটিতে লুটিয়ে পড়ল। এ যুবকেরা, মাটিতে যখন লুটিয়ে পড়ল, ওই ব্যভিচারী নারী দরজাতে আঘাত করতে লাগলো, তার খাদেমা দরজা খুলে দেখলো ছেলেটা জমিনে লুটিয়ে পড়ে আছে। এ যুবকেরা, ওই ব্যভিচারী নারী বলছে, কি ব্যাপার বলেন তো, হয়তো ছেলেটা মারা গিয়েছে। বলছেন, না না না, তুই ঘবরাস না, মরেছে তো মরেছে তো কি হয়েছে, রাতের বেলা কেউ তো দেখতে পাচ্ছে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় ওই খাদেমা বৃদ্ধা নারীটা বলেছিল, তুমি হাত ধরো, আমি পা ধরি, আল্লাহর এই বান্দাটাকে ওই কাজে জায়গায় ফেলে দিয়ে আসি। এ যুবকেরা, আমার আল্লাহ সব কিছু দেখছে, ইন্নাল্লাহ আলিমুন খবীর, সব খবর আমার আল্লাহ জানে। আমার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আমার আল্লাহ শক্তি বিরাজ করে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটাকে এমন করে একটা কাজে জায়গায় ফেলে দিয়ে আসা হলো। কিন্তু যুবকেরা, বাড়িতে পিতা মাতা চিন্তা করছে, সন্তান কেন আসে না, সন্তান তো এশার নামাজে পড়ে, আমি আব্বা জানের খিদমত করে, আম্মা জানের খিদমত করে, পানিটা গিয়ে দেয়, এমন করে বালিশটা গিয়ে দেয়, পিতার পাতা একটু ভালো করে দাবিয়ে দেয়। ও যুবকেরা, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা ছেলেটা যখন বাড়িতে আসে না, মা আত্মনাদ করে পিতাকে বলে, আমার ছেলেটা কোথায় চলে গেল? এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, মা বুঝিয়ে দিয়ে তার বাপকে পাঠিয়ে দিল। ও যুবকেরা, বাপ কাঁদতে কাঁদতে একজন ইবাদত গুজার যুবক ছেলেকে খোঁজার জন্য ঘর থেকে বার হয়ে গেল। এ যুবকেরা, ওই ছেলেটা যখন বাইরে চলে গেছে, ওর বাপ যখন আস্তে আস্তে মসজিদের দিকে এগোতে যায়, দেখতে পেলেন তার যুবক ছেলেটা এমন করে বেহুশ হয়ে পড়ে গেছে। এ যুবকেরা, বেহুশ হয়ে পড়ে আছে, এমন অবস্থায় পিতা সন্তানের কোলে করে বাড়িতে নিয়ে গিয়ে মাথে পানি ছিটিয়ে দেয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলের মুখে পানি ছিটিয়ে দেয়। যুবক ছেলে যখন হুঁশটা ফিরে আসে, বাপ কাঁদতে শুরু করেছে। ওই সময় যুবক ছেলে বলল, আব্বা জান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আল্লাহর কোরআন আমাকে হেফাজত করেছে। জোরে বলেন, কোরআন একটা হক আছে কোরআনের। আমরা বলি না হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, বলি কি বলি না বাবাজি বলেন? আমরা বলি হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আমরা বলি তো নাকি? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক, সৃষ্টির হক। একটা আল্লাহর হক আর একটা সৃষ্টির হক, যেটাকে আমরা বলি বান্দার হক। বাবাজি, আল্লাহর হকে আপনি ছাড় পাবেন, 100% পাবেন। মানে আমাদের মতো গুনাহগারকে জান্নাতের বাগানে আল্লাহ বসায়? আপনি পাবেনই পাবেন, কিন্তু আপনি বান্দার হকে ছাড় পাবেন না। কেন এত হিংসা দুনিয়াতে? একটা মোবাইলের জন্য মারামারি করে একজনকে ডেট করে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে একটা মোবাইলের জন্য একটা শতক, এক হাত জমি, এই ছোট ভাই দাবি করছে বড় ভাইয়ের কাছে, বলে ভাই একটা হাত দে, বলে দূর তুই বেরো তো এখান থেকে, পালা। তুই জানিস এক হাতের মূল্য কত? তাহলে চিন্তা করেন, আল্লাহর যে হক
সে হক থেকে আল্লাহ আমাদের ছেড়ে দেবে, আল্লাহ যা রহমানুর রাহিম, আল্লাহ ছেড়ে দেবে, কিন্তু বান্দা ছাড়বে না। বুঝতে পারছে না? এই দেখতে পাচ্ছে না, সাধারণত একটু পাবলিসিটি হওয়ার জন্য এ হুজুর ও হুজুরকে বদনাম করছে, ও হুজুর ও হুজুরকে টানছে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। দেখতে পাচ্ছেন অবস্থা? খুব সাবধান বাবাজি, খুব সাবধান, দেখে শুনে পা ফেলতে হবে। যেখানে সেখানে পা ফেললে কিন্তু ঈমান চলে যাবে। কারণ কচুর পাতায় পানি যেমন দাঁড়াতে পারে না, স্লিপ কে বেরোয়, আর বর্তমান সময়ে আমাদের ঈমানটাও কখন স্লিপ কে বেরিয়ে যাবে বুঝতে পারবো না। আমাদের তো চলছে কি, চলতে জানেন কি চলতে জানেন? একটা শিক্ষকের কাছে একটা ছাত্র যখন পড়তে আসে, একটা শিক্ষকের কাছে যখন ছাত্র পড়তে আসে, শিক্ষক কিন্তু ছাত্র একটু টেস্ট করে, তার মেমোরি টেস্ট, যে ছাত্রটা কতটা নিতে পারবে। তো একদিন শিক্ষক প্রশ্ন করছে, বলো তো দেখি আল্লাহ কোথায় আছে? বলছে আল্লাহ কোথায় আছে? ছাত্র রকম ছাত্র, বুঝলেন, বলছে হুজুর আপনি বলেন তো আল্লাহ কোথায় নেই? বুঝতে পারছেন? আল্লাহ কোথায় আছে হুজুর প্রশ্ন করেছে, আর ছাত্র বলছে হুজুর আপনি বলেন আল্লাহ কোথায় নেই। হুজুর বলছে যা তুই পাস করে গেছিস, চলে যা। আল্লাহ তো সব জায়গায়, জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না। হুজুরও খুব চালাক। কেন হুজুর আগে হয়েছে না ছাত্র আগে হয়েছে? কথা বলেন, কে আগে হয়েছে? হুজুর আগে হয়েছে। হুজুর এখন কি করেছে? বাড়ির পাশে একটা বাগান কিনেছে। কি কিনেছে? বাগান কিনেছে। বাস্তব, একদম বাস্তব কথা বলছে। হুজুর বাগান কিনেছে, বাগান কিনে হুজুর আর কি কিনবে? একটা কিছু তোতা পাখি কিনেছে। কি পাখি কিনেছে? তোতা পাখি। তোতা পাখি কিনেছে, তোতা পাখিকে শেখাচ্ছে শিকারি আয়েগা। বলো তারপরে, ভুলে গেছো? শিকারি আয়েগা, তারপরে কি? তাহলে এরা শুধু এই ভিডিওই করে, কিচ্ছু শোনে না। এখন বুঝতে পারছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই, শিক্ষক তোতা পাখিকে শেখাচ্ছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেই। বোঝা যাচ্ছে? শিকারীকে, শিক্ষক তোতা পাখিকে এই শিক্ষা দিচ্ছে। ভাই টিয়া পাখি কথা বলে জানেন তো? তোতা পাখি কথা বলে না, আল্লাহ আল্লাহ জিকির করে। দেখবেন অনেকের বাড়ি আছে। তা বলছে শিকারি আয়েগা, তাহলে শিকারি শিকার করতে আসবে, তুই সাবধান হয়ে থাকবি। দানা ডালেগা, চাল ছুটবে, খুদ ছিটবে। হ্যাঁ, জাল বিছায়েগা, জাল বিছিয়ে রাখবে, খুদ ছুটবে, শিকারি আসবে। ফাসনা নেই, তুই খেতে যাবি আর জালে জড়িয়ে পড়বি, যেন ফেসে যাস না। তাই তোতা পাখিকে শেখাচ্ছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেই। তোতা পাখিকে যেটা শিখিয়ে দিয়েছে সেটা শিখছে, বলছে 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 বলছে। শিক্ষকের কাছে পরের দিন একটা ছাত্র এসছে। এখন ওই ছাত্রকে বলছে, এই কচি শোনো, যা আমার বাগানে যা, দুটো তোতা পাখি ধরে নিয়ে আয়। কটা? এই জোরে বলেন বাবাজি, দুটো। তাই এ সব ঠিকঠাক করে গেছে। ও যেই মাঠে পা দিচ্ছে, ও শুনতে পাচ্ছে কানে যে তোতা পাখি বলছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেই। ও মাথা চুলকাচ্ছে, যা এরা জানলো কি করে? বুঝছেন কিছু? জানলো কি করে? ও বলছে, ও সব গুটিয়ে ফুটিয়ে নিয়ে শিক্ষক বলছে দৌড়, আমার দ্বারা হবে না। বলে যে আমি বুঝে গেছি তোর মেমোরি কত, জাতি পালা। ওকে ছেড়ে দিল। তারপরের দিন আর একজন এসছে, তারপরের দিন আর একজন এসছে, তাকে বলছে যা দিনই করছি একটা তোতা পাখি ধরে নিয়ে আয়। ও গিয়েছে শিক্ষকের কথা শুনতে। যেই মাঠে পা দিয়েছে, আর তোতা পাখি বলছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেই। ও বলছে হুজুর বলেছে তুই ফাঁসিস কি না ফাঁসিস আমার কাজ আমি করি। যেই খুদ দিয়েছে, যেই দানা ছড়িয়েছে, আর তোতা পাখি কি করছে জানেন? অথচ মুখস্থ বিদ্যা, বুঝলেন না? ও এসে কি করছে, বসছে আর টুকটুক করে খুদ খাচ্ছে আর ধরা পড়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তা আমাদের অবস্থা বর্তমানে ওই তোতা পাখির মতো। আমরা মুখে বলছি আল্লাহকে ভয় করি, রসুলকে মহব্বত করি, কিন্তু নামে 8 নম্বর। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখবেন
অনন্তপুর গ্রামের ফজরের নামাজের মসজিদের কাতারটা দেখবেন, আর কিছু দেখবেন না। আপনি দেখবেন যে কতটা চাঙ্গা আছে, বুঝতে পারছেন না? বীজগণিত অঙ্ক করতে গেলে সূত্র মুখস্থ করতে হয়, হয় না? হ্যাঁ, তা আপনি কতটা ইবাদতদার গুজার লোক আছে গ্রামে, এটাকে ফলো করতে গেলে সেদিনকে, হ্যাঁ আর একটা কথা ভুলে মনে পড়লো, আপনারা তো মহব্বতের মানুষ, একটু এরকম আলোচনা করবো, তার কোনো আপত্তি আছে নাকি? এই সেদিনকে আমি এই বসিরহাটে একটা বিশাল বিখ্যাত আপনার একটা হোটেল আছে, সোনা হোটেল, এই সোনা হোটেলের সামনের গ্রামে একটা জলসায় গেছি। তা গিয়ে ভাই অজু করছি, বিশ্বাস করেন চেষ্টা করি অজু ছাড়া, তাহলে অজু ছাড়া স্টেজে উঠি না, কিন্তু অজু করে স্টেজে উঠি। তা আমি গিয়ে, আমি শেষ বক্তা, আমার পরে আর কোনো বক্তা নেই, তা আমি গিয়ে মসজিদে দেখি বসার ব্যবস্থা করে। আর এখন সত্যি আলেমদের আর সম্মান নেই। যদি বলেন কেন, তার কারণ আছে। খাবার জন্য বলছি না, কোন বাড়ির লোক আর বসার জায়গা দিতে চায় না আলেমদের, একদম সত্য কথা বলছি। এই ভালো করে এটা রেকর্ড করে, এটা ছাড়বি। কোন আলেমদের লোক আর বসার জায়গা দিতে চায় না, কারণ শতকরা যে কটা জলসা এখন আল্লাহর রহমত মাঝরাটি হুজুর আওলাদ হিসেবে এখন মোটামুটি 12 মাসই জলসা চলছে আমার, আলহামদুলিল্লাহ, বুঝলেন, প্রত্যেক দিন। কিন্তু কেউ দেয় নাই, মাদ্রাসায় একটা কোণে বসিয়ে দেয়, নাই মসজিদের একটা কোণে বসিয়ে দেয়। খাওয়া দাওয়া তো দূরের কথা, বুঝতে পারছেন? যদি বলি গরম দিতে হবে আরো ঠান্ডা করে দেয়, বুঝলেন? বসার জায়গা হয় না, এত কুটুমের চাপ। বলছে হুজুর এত কুটুম, খালা খালু, তার খালা তার শালা, তার শালার মামাতো ভাইয়ের ফুতো ভাইয়ের কচিরা এসে, কোথায় খুঁজবে বলে দিন দেখি? হ্যাঁ, ওই কচি খাওয়াচ্ছে, হুজুরদের কোনো ব্যাপার নেই। আগে একটা সম্মান ছিল, লোক মাঝরাতে হুজুর পীর কেবলাকে গাড়ি করে নিয়ে আসতো, আবার গাড়ি করে দিয়ে আসতো, কথা ঠিক না ভুল? ফুরফুরা হুজুরদের গাড়ি করে দিয়ে আসতো, গাড়ি করে নিয়ে আসতো, কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা এটুকুই বলছে, আমরা বদদুয়া দিচ্ছি না, কিন্তু আদব কিন্তু আস্তে আস্তে যত কিয়ামত আগিয়ে আসছে তত কিন্তু সবকিছু দর কমে যাচ্ছে বাবাজি। হ্যাঁ, তা আমি কি অজু করছি যে এত ঠান্ডা, আমি মাইকে উঠে শুধু এটুকুই বলেছি, আপনি সত্যি করে বলেন দিনের ট্যাঙ্কির পানি কদিনে ফুরায়? এই অজুর যে ট্যাঙ্কির পানি কদিনে ফুরায় আগে বলেন? মনে হচ্ছে তো 12 দিনের নিচে কমে না, 12 দিন লাগে ওদের পানি। মানে একটা ছোট্ট ট্যাঙ্কি একটু অজু করবে, এতটাই মুসল্লি যে 12 দিন লাগে ট্যাঙ্কির পানি শেষ হতে। ওরা সব হেসে দেখি, সঙ্গে সঙ্গে লোক পুরো ভর্তি হয়ে গেছে, পুরো সব যে কোথা বাড়ি ছিল এই কথাটা শুনেছে সব চলে এসেছে, জলসা চলছে। কিন্তু আমার ভাইরা, আজকে দুনিয়া থেকে আমরা চলে যাব, বিশ্বাস করুন, আমরা কি নিয়ে যাব? আমরা ব্যবসা নিয়ে যাব, আমরা গাড়ি নিয়ে যাব, আমরা বাড়ি নিয়ে যাব, আমরা স্ত্রী নিয়ে যাব, আমরা সন্তান নিয়ে যাব, আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই যুবকেরা, ওই কবরের ভিতরে দুটো জিনিস যাবে, একটা ঈমান যাবে, একটা আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে, ঈমান যাবে, আমল যাবে, ঈমান যাবে, আমল যাবে, আর কিচ্ছু যাবে না। তাহলে সেদিকের থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে কি হবে না, কথা বলে? যুবক ছেলেটা বাপের থায়ে মাথা দিয়ে চোখটা খুলেছে, বাপ হাওয়া করে কাঁদছে, কি হয়েছে বেটা বল, কি হয়েছে? ছেলেটা ওই ঘরের কথা তার মনে পড়েছে, আব্বুকে বলছে, আব্বু আমি রাস্তা দিয়ে নামাজ পড়তে যাই, একজন ব্যভিচারী নারী সে আমাকে ধোঁকা দিয়ে তার ঘরে নিয়ে গেছে, অর্থাৎ জেনা করার আহ্বান করেছে, জেনা করার আহ্বান দিয়েছে, তাই আমি ওই জায়গায় গিয়ে বেহুশ হয়ে গেছি। এই কথা যেই বলেছে সত্যি সত্যি সে ইন্তেকাল করে গেছে। এই ভয়টা তার কলিজায় এসেছে, বাপের কোলে সন্তান মাথা দিয়ে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বাপও কেমন বাপ দেখেন, আমরা কি একটা ছেলে যদি ঝামেলা হয়, এই ছেলে হাত ধরে চল তোকে কে মেরেছে তার ব্যবস্থা করব, গিয়ে ঝগড়া করি, ঝগড়া করতে করতে টুকটাক কথা হতে হতে মারামারি হতে হতে খুন খারাপি হয় কি হয় না, কথা বলেন না বাবাজি? হ্যাঁ, সেই সময় ওই যুবকটা যখন ইন্তেকাল করেছে, বাপ মনে মনে ভাবছে যে না, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। বাপ তখন মনে মনে ভাবছে, এটাকে আর বাড়িয়ে লাভ নেই, ওই ব্যভিচারী নারীকে তো আমি চিনি, ওর কাছে গিয়ে ঝামেলা ঝুনঝাট করে তো লাভ নেই। বাপ তখন কি করলো জানেন? নিজের ছেলেকে কিছু আত্মীয় স্বজনকে ডেকে জানাজার নামাজ পড়িয়ে বাপ সন্তানটাকে দাফন করে দিলেন, মাটি দিয়ে দিলেন।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানা, এ নবী প্রেমিকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এ যুবকেরা, মসজিদে নববী শরীফে ফজরের আজান শুরু হয়ে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা হযরতে আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শুরু হয়ে যাবার পরে তিনি যখন 2 রাকাত নামাজ পড়িয়ে সালামটা ফিরিয়ে দিয়ে পিছনের দিকে তাকালেন। এ যুবকেরা, ওই যুবকটাকে তিনি দেখতে পেলেন না। প্রথম দেখতে পেলেন না, ফজরের রক্ত দেখতে পেলেন না, জোহরের রক্ত দেখতে পেলেন না, আসরের রক্ত দেখতে পেলেন না, মাগরিবের রক্ত দেখতে পেলেন না। এ যুবকেরা, এশা রক্ত দেখতে পেলেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বিতীয় দিনে আবার তিনি ফজরের আজান যখন হয়ে গেছে, ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। এই যুবকেরা, আবার যখন তিনি সালাম ফিরিয়েছেন, ওই যুবকটাকে যখন দেখতে পাওয়া যায় না, আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের আরো কিছু সাহাবাদেরকে ডেকে জিজ্ঞাসা করে, না না না, ওই আল্লাহ পাকের বান্দা একটা যুবক ছেলে যে কিনা আমি আমিরুল মুমিনিনের পিছনে নামাজ আদায় করত, তার পিতা মাতাকে খিদমত করত, এমন করে সুন্দর সুন্দর হাদিস কোরআনের কথাগুলো বসে 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 শুনত। ওই যুবক ছেলেটা কোথায় চলে গেল, কোথায় চলে গেল? এই যুবকেরা, ওই যুবক ছেলেটার বাড়িতে আল্লাহর রাসূলের কিছু সাহাবারা চলে গেল। পিতা তখন সব ঘটনা খুলে বলল। এই যুবকেরা, আমিরুল মুমিনিন বলছেন, না না, ওই ছেলেটার বাপটাকে আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে নিয়ে এসো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার পিতা এসে অজয় নয়নে চরচর করে কাঁদতে লাগে। এই যুবকেরা, আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, এ সব পিতা, আপনি এমন করে চরচর করে কেন কাঁদেন? এই যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, পিতা যখন কাঁদতে লেগেছে, আমিরুল মুমিনিন পিতার আর্তনাদ দেখে, পিতার কষ্ট দেখে তিনিও কাঁদতে শুরু করে দিয়েছেন। এই যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, পিতা বলছেন, না না না, আমার ছেলে বারবার কথা বলতো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই যুবকেরা, বাপ যখন এই কোরআনের আয়াতটাকে আমিরুল মুমিনিনের সামনে তুলে ধরেছে, এই যুবকেরা, আমিরুল মুমিনিন বলছে, কি হয়েছে বলো? বলছে, না না না, আমার সন্তানকে এমন ভাবে জিনার অফার দেওয়া হয়েছিল, তার ঘরে পৌঁছে গিয়েছে, বেহুশ হয়ে আল্লাহর ভয়ে পড়ে গিয়েছে, আমার এই সন্তান ইন্তেকাল করেছে, আমি তাকে কবরস্থ করে দিয়েছি। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আমিরুল মুমিনিন বলল, চলো চলো চলো, তোমার ছেলে যে জায়গায় দাফন করেছো তার কবরস্থানে আমাকে নিয়ে চলো, তার কবরের কাছে আমাকে নিয়ে চলো। এই যুবকেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপটা আমিরুল মুমিনিন হাতটা ধরে কবরের কাছে নিয়ে গেছে। বাবা, এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, তিনি এমন করে কবরের কাছে গিয়ে এমন করে চিক মেরেছে, আর ওই কবরবাসীর ভিতরে ওই যুবকটাকে প্রকাশ্য জিজ্ঞাসা করছে, এ যুবক, তুমি বলো, এ আল্লাহর বান্দা, তুমি বলো, আমি জানি তুমি আমার পিছনে নামাজ আদায় করতে, পিতা মাতাকে খিদমত করতে, তুমি বলো, আল্লাহ পাক কবরের মধ্যে তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, এমন করে কবর থেকে ওই যুবকের জবানটাকে আমার আল্লাহ খুলে দিয়ে, এই যুবকেরা, ওই যুবকটা আমিরুল মুমিনিনকে বলে, এ আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন সত্য, আমার রাসূলুল্লাহর বাণী সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ যে ওয়াদা করেছে ওই ওয়াদাটাও সত্য। আপনি কি জানেন, আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে জীবনটা অতিবাহিত করেছি। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই যুবকেরা, আমি আল্লাহর সামনে গুনাহ নিয়ে আসার যদি কেউ ভয় করে, আমি আল্লাহ বলছি তাকে 2টো জান্নাত দেব। এ আমিরুল মুমিনিন, আমি যুবক ছেলে ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাক আমার জন্য 2টো জান্নাত
জোরে বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। চিন্তা করেন খৌফে ইলাহি কাকে বলে? যুবকটা গোনা তাড়নায় আল্লাহর কাছে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, ভয়ে বেহুশ হয়ে পড়ে গেল। আর আমরা বহাল তবে তুড়ি মারতে মারতে হুজুরদের সামনে, হুজুরদের সামনে তুড়ি মারতে মারতে, বয়স্ক মানুষদের সামনে তুড়ি মারতে মারতে এরা লটারি কাটছে, জুয়া 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 খেলছে, বুঝতে পারছেন না? আর কালকে বড়দিন আসছে, এদের বাজারই তো আলাদা, বুঝতে পারছেন না? আমার ভাইরা কি হবে, আপনার গোরের খবর আপনাকে দিতে হবে। হ্যাঁ, একটা নেতা তোমাকে সাপোর্ট করবে, এ দুনিয়ার নেতা সাপোর্ট করবে না, কিন্তু ওই নেতা সাপোর্ট পেতে গেলে মুআমিনার লাল, আব্দুল্লাহর বিলাল, মুহাম্মদ মুস্তাফা, হাবিবের নবীর তাবিবের সাপোর্টটা তুমি তখনই পাবে যখনই তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটিতে আল্লাহর কাছে চাইবে, তখন সাপোর্টটা পাবে, তার আগে পাবেন না। আমার ভাইরা, সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, বিশেষ করে নিজেদেরকে একটু পরিবর্তন করেন। আল্লাহর রসুলের কাছে জিবরাইল এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, চারিদিকে 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 পুরো মক্কা ঘিরে নিয়েছে আপনাকে কতল করার জন্য, শেষ করার জন্য। আগে আবু জেহেল, আবু লাহাবরা তারা আপনাকে মারার জন্য চক্রান্ত করেছে, আর এখন যত রকম গায়ের কম আছে, যত রকম গায়ের কম আছে, সকলে সেকল দিয়েছে। সেকল মানে কি? হাতে হাত দিয়ে আপনাকে মারার চক্রান্ত করছে। যেই বলেছে আমার রাসূল হাত তুলে দোয়া করছে, জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করবেন না। এই বুঝতে পারছেন? দোয়া করবেন না। আল্লাহ বলেছে আপনার সাহাবাদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করেন, আল্লাহ আপনার সহায় আছে। জোরে বলুন। এই জোরে বলা যাবে না? একটা যুদ্ধ করেছি আমরা, ইসলামের জন্য যুদ্ধ করেছি, কিছু করেছি? বরঞ্চ একটা জলসা চলবে, যদি কিছু চায় বলে ধর পালা দিনই দিতে পারবো না। তুমি যে বন্ধুর বাইকে করে ঘোরাচ্ছ, যাকে তুমি চা খাওয়াচ্ছ, যাকে নিয়ে মেলায় যাচ্ছ, তোমার বডি থেকে যখন রুহুটা, আত্মাটা, নাফসটা যখন বেরিয়ে যাবে, সেই বন্ধু তোমাকে আর বন্ধু বলে ডাকবে না, লাশ বলে ডাকবে। আবার কি, ইমাম সাহেব যখন মাইক নিয়ে দাঁড়াবে, ওই বন্ধুটাই বলবে, হে ইমাম সাহেব, খুতবা পড়ে দেবে, ও খতম পরে করবে, বিশাল রৌদ্রের চাপ, দাঁড়ানো যাচ্ছে না জানাজার ময়দানে, তাড়াতাড়ি করেন। কি স্বার্থপর দেখেছেন? আর আপনি ওকে চা খাইয়েছেন। আল্লাহ ওই জন্য বান্দাকে মহাব্বত করে আল্লাহ বলছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ, অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন। জোরে বলা যাবে না। তারপরে আল্লাহ বললেন, বান্দা তুমি কি জানো জান্নাতটা কত বড়? আল্লাহ বলছেন, আসমান জমিনের মিডিলে যত বড় ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন। এই জোরে বলা যাবে না। তারপরে আল্লাহ বললেন, বান্দা জান্নাতে কারা যাবে জানো? জান্নাতে কারা যাবে তোমরা জানো? জেনে নাও, কোরআন পড়ো, জেনে নাও। আমি আল্লাহ বলছি, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনরা জান্নাতে যাবে। জোরে বলেন। মুত্তাকি কারা? যারা সত্যিকারের, মিছে মিছে নয়, ধোঁকাবাজি নয়, যারা সত্যিকারের আল্লাহকে ভয় করে, রাসূলকে মহাব্বত করে, পিতামাতার খিদমত করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ পাই টু পাই পালন করে চলে, তারাই হচ্ছে মুত্তাকি। জোরে বলুন। জোরে বলা যাবে না। আসুন একটু সালাম পড়ে দিই। ইয়া নবী, থাক 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 থাক, খুলতে না, খুলতে না। वक्त का चमके सितारा, हाजिरीन कहो इशारा,
দয়াময় প্রভু ও যিনি কি জিনিস পাঠালেন তিনি চিনিল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী নবীজি মিরাজ রাতে বোরাকে সওয়ারি হয়ে পৌঁছলেন খোদা দিদারে ফিরিলেন দিদার ও করে ইয়া নবী أنت سلام سبحان تبادر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت بهو صدوري يا نبي سلام يا حبيبي صلوات الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله আমার বাবাজিরা ভাইরা তকবীর দেন তো নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান আমি আপনাদেরকে নিয়ে যা কিছু আলোচনা করলাম বিশ্বাস করুন আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো করতে হবে কি এই দুনিয়া থেকে আমাদের সকলের চলে যেতে হবে বাবাজি বিশ্বাস করুন এই দুনিয়াতে মারামারি হানাহানি কাটাকাটি সব বেকার বুঝলেন না দুনিয়ার জমিনে আসমানের নিচে কোন মানুষ যদি কোন মানুষের গুনাহটাকে ভুলটাকে গোপন করে দেয় আমার আল্লাহ আসমানে তার ভুলটাকে তার গুনাহটাকে আল্লাহ ক্ষমা করে দেয় এজোরে বলবেন না এজোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাইজান এসেছি মাজিরাট দরবার শরীফ থেকে আমার আব্বা শুয়ে আছেন জালালিবাগ দরবার শরীফে আপনাদের কাছে একটু আশা রাখি আপনারা ডেকেছেন কোনোদিন আমাকে দেখেননি এই হয়তো দেখেছেন কেউ ইউটিউবে দেখতে পারে একদম সশরীরে আপনাদের কাছে এসেছি আপনারা সবাই খুশি তো নাকি আমি আপনাদের পিতা মাতার জন্য দোয়া করব যতদিন বেঁচে থাকবো আর আপনারাও যতদিন বেঁচে থাকবে আমার বাপ দাদাদের জন্য একটু দোয়া করবেন বলবে করবেন তো নাকি আল্লাহ উবাহের পিতা মাতাকে কবুল করুন বলুন আমিন বলবেন আল্লাহুম্মা আমিন একটু বলবেন আল্লাহুম্মা আমিন আর একটা কথা বলি আপনাদেরকে বিশেষ করে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো কারণ যাদের যাকাত যাদের উপরে ফরজ হয়েছে আপনারা যাকাত দেবেন আর ফকির মিসকিন যখন আসবে আপনাদের দোকানে দোকানে বাড়িতে বাড়িতে বুঝলেন না আল্লাহ কোরআনে বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার যদি কোনো ব্যক্তি কারোর কাছে হাত পাতে ওই হাতটাকে ফেরত দেবেন না দয়া করে বলছে 1 টাকা হলেও দেবেন আল্লাহ উভয়কে কবুল করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 5 বার পড়ুন বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস শরীফ
5 বার পড়ুন, 12 বার দরুদ শরীফ পড়ুন। আমার যে সকল ভাইরা বাইরে আছেন সব ভিতরে চলে আসেন, দোয়া হবে, চলে আসেন। হ্যাঁ দিয়ে দেন তাবারুক, আমার কমিটি ভাইরা আপনার তাবারুক নিয়ে চলে আসেন, চলে আসেন, কোনো অসুবিধা নেই, চলে আসেন, দিয়ে দেন তাবারুকটা দিয়ে দেন। সকলে পড়ুন, সকলে পড়ুন। কেউ কথা বলবেন না, কথা বলবেন না। দেওয়া শুরু করে দাও, দেওয়া শুরু করে দাও। সামনে থেকে ধরো, সামনে থেকে ধরো, সামনে থেকে ধরো। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দেখা করে যাবে। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবার কাছে পৌঁছেছে তো? আলহামদুলিল্লাহ পৌঁছেছে তো। একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এই কমিটি ভাইরা যখন আগামী বছরে জলসার জন্য যেভাবে আপনারা দান খায়রাত করছেন, আপনার পীরের আওলাদ হিসেবে বলে গেলাম, বাবাজি জীবনে মৃত্যুর আগে 3টে আমল বেশি বেশি করে যান। 1, বেশি বেশি করে দান খায়রাত করেন। 2, আপনার সন্তানকে এবং আপনি নিজে শিক্ষা অর্জন করেন যার দ্বারাই মানুষ উপকৃত হয়। 3, পিতা মাতা তার সন্তানকে শরিয়াতের শিক্ষা দিয়ে, আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়ামে দিন, আমরা বারণ করছি না। আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, পাইলট বানান, তার ভিতরে যেন শরিয়াতের জ্ঞান থাকে। বুঝতে পারছেন? যদি এরকম ভালো ছেলে, যে 5 ওয়াক্ত নামাজি ছেলেকে যদি আপনি রেখে যেতে পারেন, কবরে শুয়ে শুয়ে আপনি শান্তি পাবেন। বুঝতে পেরেছেন? এই 3টে জিনিসের দিকে লক্ষ্য রাখবেন। যা পড়েছেন, কত পারা হয়েছে কোরআন খতম বাবাজি? 10 খতম, 3 পারা। আলহামদুলিল্লাহ। এই সকলে বলবেন আলহামদুলিল্লাহ। দোয়া শুরু করে দিয়ে আল্লাহুম্মা আমিন। রহিম তুমি হে খোদা পাক, রহম তোমার চাই, গুনাহ মোদের হালকা করে বেহেশতে দিও ঠাই। ইয়া রহিমি ইয়া রহিমি ইয়া রহিম, ইয়া করিমি ইয়া করিমি ইয়া করিম। राह ऐसे कुछ हमारे कर अता, जिस पे राजी रहे तू और मुस्तफा। मुस्तफा पर जान दिल कुर्बान है, जब तलक इस तन के अंदर जान है। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وانثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب العالمين الله, আমরা গুনাহগার গাদাগার আপনার দরবার লক্ষ্য করে ভিক্ষুকের ন্যায় দুটো করে হাত তুলেছি আল্লাহ। পাহাড়ের কাছে নয়, পর্বতের কাছে নয়, একমাত্র আপনি আমাদের হাকিকি মালিক আল্লাহ। আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ মাওলা কেউ নেই আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, দোয়া শুরু করার আগে সূরা ফাতিহা শরীফে কেলাস শরীফ দরুদ শরীফ আল্লাহ আল্লাহ যে খতম শরীফ করা হয়েছে আল্লাহ, এর বিনিময়ে যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকাই নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে সাকে পৌঁছে দিন। ওগো মাবুদ মাওলা আল্লাহ, আপনি যদি আমাদের গুনাহগুলো ক্ষমা না করে আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ, আমরা সরকার হয়ে যাব আল্লাহ। খাস করে মেহেরবানি করে ইসলামটাকে জিন্দা করার জন্য, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য যে সকল সাহাবারা আল্লাহ রাসূলের সাথ দিয়েছে আল্লাহ, আল্লাহ তাদের সন্তান সন্ততির স্ত্রী পুত্র কন্যাকে ত্যাগ করে দিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছেন, ওই সকল শহীদিন হুজুরদের রূহে সবকে পৌঁছে দি।
এই গভীর রজনীতে আপনার দরবারে আরজু জানাতে জানাতে আমাদের সেই পিতা মাতার কথা মনে পড়ে যায়। আল্লাহ, বড় কষ্ট করে, বড় মেহনত করে আমাদেরকে মানুষ করেছে। আল্লাহ, যখন আমাদের অর্থ সম্পদ, আমাদের যখন অর্থ হয়েছে, সম্পদ হয়েছে, আল্লাহ যখন পয়সা দেখতে পেয়েছি, আমি যখন ব্যালেন্স করতে আমরা যখন পেয়েছি, আল্লাহ সুখের সময় যে বাপকে দেখবা করবো, দেখভাল করবো, সেই সময় আপনি আমার বাপটাকে, আমাদের বাপটাকে তুলে নিয়েছেন, মাকে তুলে নিয়েছেন। আল্লাহ, সেই পিতা মাতাকে খিদমত করতে পারলাম না, সেই মাতাকে খিদমত করতে পারলাম না। আল্লাহ যখন ইন্তেকাল করেছে, আল্লাহ কবরের সামনে গিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সেই যে বুকে মাটি দিয়ে আসলাম, আর পিতা মাতার খবর আমরা রাখলাম না। আল্লাহ জানি না কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, আল্লাহ কবর হচ্ছে পোকা মাকড়ের ঘর, আল্লাহ কবর হচ্ছে অন্ধকার ঘর। আল্লাহ সেই কবরের মধ্যে ওগো রব্বুল আলামিন, আল্লাহ বাপটা কেমন অবস্থায় আছে, আল্লাহ মা কেমন অবস্থায় আছে, দাদা দাদি কেমন অবস্থায় আছে, আল্লাহ আমরা কিছুই অবগত নয়। আপনি সব কিছুর মালিক, সব জাননেওয়ালার মালিক। আল্লাহ যদি কবরে আযাবে গ্রেফতার হয়ে যায়, আল্লাহ আমার রাসূলুল্লাহর পাক কদমে তোলার ওসিলায় তাদের কবরে আযাবকে আপনি ক্ষমা করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার মায়েরা হাত তুলেছে, আমার যুবকেরা হাত তুলেছে, আমার মুরব্বীরা হাত তুলেছে। আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের হাতটাকে কবুল করে নিয়ে, এই জলসাটাকে কবুল করে নিয়ে আমাদের পিতা মাতার কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। আল্লাহ খাস করে অনন্তপুর গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছে, আল্লাহ সকলের রূতে সবকে পৌঁছে দিন। আল্লাহ যাদের পিতা মাতা হায়াতে আছে, হায়াতে দারাজ করে দিন। আল্লাহ যারা গোপন গোপন রোগে আক্রান্ত হয়েছে, তাদের কুল্লে শিফা ইনায়েত করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই জলসার জন্য যারা দান করেছেন, আল্লাহ তাদের দানকে কবুল করে নিন, তাদের উদ্দেশ্যকে আপনি সফল করে দিন। আল্লাহ ওগো রব্বুল আলামিন, এই মাজলিসের ভিতরে যারা হাত তুলেছে, আমার যে সকল ভাইরা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি দিন, হালাল রুজি ইনকাম করার তৌফিক দিন, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পিতা মাতা সন্তান সন্ততি যা দিয়েছেন, হায়াতকে দারাজ করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, হাফেজ কোরআনে হাফেজ হাফেজা, আলেম আলেমা বানিয়ে দিন। আল্লাহ আমাদের দোয়াটাকে কবুল করে দিন। আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাথায় দিয়ে বসে আছি, আল্লাহ আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ বাবা হুজুর পীর কেবলা তার 5 আওলাদ হুজুরের রুহুতে সবকে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি, আমার দাদা ভাই মাহমুদ বখতিয়ারি, আব্বাজান পীর কে ভাইদার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি রুহুতে সবকে পৌঁছে দিন। বশির আল্লাহ মারহুল আমিন শাহ হুজুরের রুহুতে সবকে পৌঁছে দিন। আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ মৃত্যুর আগে কালেমা পড়তে পড়তে জুম্মার দিনে মৃত্যু হওয়ার তৌফিক দেবেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ শেষ আরজু মৃত্যুর আগে দিদারে কাবা, দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা যুবক যুবতী আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বানিয়ে দিন, পিতা মাতার খিদমত করার তৌফিক দিন। আল্লাহ পিতা মাতার দোয়া, বাপ মায়ের দোয়া আমাদের নসিবে কবুল করুন। আল্লাহ এই মজলিসের জন্য আমার আজগার ভাই যুবক ছিলেন, ইন্তেকাল করেছে, আল্লাহ
তার সন্তানকে রেখে গেছে আল্লাহ, তার পিতা মাতাকে রেখে গেছে, তার স্ত্রীকে রেখে গেছে আল্লাহ, তাদেরকে আপনি সবরে জামিল দান করুন আল্লাহ। এ আল্লাহ, খাস করে মেহেরবানি করে আমাদের মনের ভিতরে যাদের যে নিয়ত নিয়ে বসেছি সকলের নিয়তকে আপনি পূরণ করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহুরমাতি হাদিহিল কালিমাতিত তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার জন্য সবাই দোয়া করবেন, খাস করে দরবার শরীফে যাবেন, ফোন করবেন, কথা বলবেন ইনশাআল্লাহ, মনে থাকবে। এক সালাম দেন আমাকে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।